أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والتسليم. সর্বপ্রথম সে আল্লাহ তাবারক তাআলার কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই রজনীতে সুন্দর থেকে সুন্দরতম একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক আপনার আমার তথা সারা বিশ্বের মানব ও দানবগুলির শিরোমণি তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আত্মার উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে সম্মান জ্ঞাপন করি আজকের এই মজলিসের মহামান্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ এবং আমার সম্মুখে যে সমস্ত শ্রোতাগণেরা রয়েছেন তাদেরকে শ্রেণীগতভাবে সম্মান, শুভেচ্ছা, ভালোবাসা ও স্নেহাশিস জ্ঞাপন করে দু চার কথা কোরআন ও হাদিসের আলোতে আলোচনা করে নিয়ে তার প্রতি যদি নিজে এবং আমরা সকলেই যদি আমল করে নিতে পারি তাহলে আপনার জীবনটা ধন্য হবে। আর যদি মনে করি যে এরকমভাবে নয়, আজকের একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, ওলামায়ে কেরামরা এসেছেন, তারা কোরআন হাদিসের কথা আপনাদের সম্মুখে ব্যক্ত করেছেন বা রেখেছেন। এবার কে কত সুন্দর বলতে পারলেন সেটাই মুখ্য উদ্দেশ্য যদি হয়ে থাকে, আর জীবনে যদি সেটা তাঁরা যে কথাগুলি বললেন তার প্রতি আমল করে নিজেকে ধন্য করে নেব, এটা যদি উদ্দেশ্য না হয় তাহলে পরিতাপের আফসোসের বিষয়। আপনাদেরকে বলে রাখি যে আপনাদের আজকে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এই মিরেপাড়া গ্রামের উদ্যোগে, গ্রামবাসীগণের উদ্যোগে। আর সেই জালসার সাথে সাথে কিছু দোকানপাটও জালসা কেন্দ্রিক এসেছে। আজকে আপনার আমার উপস্থিতিটা যদি জালসা কেন্দ্রিক সেই দোকানপাটগুলোর মধ্যেই হয়ে থাকে
তাহলে এই জালসার উদ্দেশ্য কিন্তু সফল হবে না। এই জালসার উদ্দেশ্য সফল করতে গেলে আপনাকে আমাকে বিশেষভাবে যে সমস্ত যুবক ভাইরা উদ্যোগ নিয়ে আজকে জালসা করছেন, তারাও যদি রাস্তার মধ্যে ঘোরাফেরা করেন আর স্টেজের সম্মুখ ভাগটা যদি খালি পড়ে থাকে, তাহলে যে সমস্ত ওলামায়ে কেরামগণ এসেছেন তাদের মনটাও কিন্তু সেরকমভাবে ভরে উঠবে না কোরআন ও হাদিসের কথা শোনাতে গিয়ে। যদিও ওলামায়ে কেরামগণ একজন ব্যক্তিকে নিয়েও বক্তব্য পরিবেশন করতে পারবেন, কিন্তু একটা মজলিসের একটা মানান হয় যে এইখানে মজলিসের সামনের অংশ খালি পড়ে থাকবে, আপনি আমি রাস্তায় দাঁড়িয়ে থাকব, রাস্তা থেকে শুনবো, রাস্তা থেকে বলবো, বা আপনার পরিবার বর্গগণ তারা দোকানে কেনাকাটা করবেন, এটা কিন্তু শোভা পায় না। সেই জন্য স্বেচ্ছাসেবক ভাইদের কাছেও আবেদন যে আপনারা যে সমস্ত অতিথিগণেরা এসেছেন তাদেরকে সসম্মানে জলসার সামনে বসানোর ব্যবস্থা করেন। আর যে মেহমানে কেরামরা এসেছেন, সম্মানীয় অতিথিরা এসেছেন, তাদের কাছেও আমার আবদার এবং আবেদন যে ভাই, এসেছি দিনের কথা শুনতে, ইনারা তো কোনো নিজস্ব ফ্যাক্টরির কোনো বক্তব্য পরিবেশন করবেন না যে নিজস্ব ফ্যাক্টরিতে কোনো প্রোডাক্ট তৈরি হয়েছে, সে প্রোডাক্টগুলোকে সেল করতে হয় বলে আপনাদের সামনে বক্তব্য পরিবেশন করছেন বা তার জন্য ভূমিকা রাখছেন, তার জন্য কোনো কথা রাখছেন, সেরকম কোনো বিষয় যখন নেই। আপনি আমি যখন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আল্লাহর প্রতি যখন ঈমান নিয়ে এসেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে যখন মেনে নিয়েছি, তাহলে আপনার আমার জন্য করণীয় বিষয় হচ্ছে যে স্টেজের সামনে যে বিষয়গুলো, সামনে যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটায় এসে বসি এবং ওলামায়ে কেরামরা যে আল্লাহ তাবারক তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, কিয়ামত পর্যন্ত সে কোরআন থাকবে, আদার্স অন্য কোনো জিনিস আসবে না। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতমুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবে না। আসসালামু আলাইকুম। তো আপনি আমি যখন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান নিয়ে এসেছি, তাহলে আপনার আমার করণীয় কর্তব্য যেটা ওইটাই যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকমভাবে বলেছেন একটি মজলিসের আদব রক্ষা করার কথা, সেরকমভাবে এই বসাটাই আপনার আমার জন্য কর্তব্য না অনিবার্য। আর যদি এটা না করে থাকি আর রাস্তাঘাটেতে ঘুরে থাকি, চলাফেরা করতে থাকি, তাহলে এটা মোটেই আজকের এই জালসার জন্য শোভা পাবে না। এবং এই জালসার জন্য আমার মনে হয় যারা উদ্যোক্তা তাদেরও ব্যথার কারণ, ওলামায়ে কেরামদেরও ব্যথার কারণ। সেই জন্য আপনারা সুন্দরভাবে বসে পড়ুন, আসেন, ওলামায়ে কেরামগণ দু চার কথা আপনাদের সামনে আলোচনা করবেন। আপনারা আপনাদের সম্মুখে যে কোরআনে কারীমের আপনারা যে আজকে এই মজলিসের মধ্যে আসার পর উলামায়ে কেরামদের কাছ থেকে যে বার্তাটা আপনার আমার পৌঁছাচ্ছে, সেই বার্তাটাকে শুধু এই জালসার মজলিসের মধ্যে না রেখে ঘরে নিয়ে যায়, সঙ্গে নিয়ে যায়, নিজের জীবনে বাস্তবায়ন করি। দেখবেন আজকে যে আপনি মুসলমান, আমি মুসলমান, যে হায় হুতাশের মধ্যে লিপ্ত, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে পড়েছি,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে ছেড়ে দেওয়ার কারণে নিজেদেরকে হেয় প্রতিপন্ন করে দিয়েছি, সেখান থেকে আপনি আমি মুক্তি পাব। আর যদি মনে করেন যে না, নিয়ে যাব না, পরিবারের মধ্যে এই জিনিসটা প্রতিফলিত করব না, তুলে ধরব না, তাহলে জেনে রেখে দেন আপনার আমার যে আজকের অবস্থা এসেছে, যে আপনি আমি করুণ জীবনযাপন করছি বা নিজেদেরকে অসহায় ভাবছি, সে অসহায় ভাবাটা আরও গুরুতর বেড়ে যাবে এবং নিজেদের করুণার পাত্র যে ভাবা হচ্ছে সেটা আরও দীর্ঘায়িত হয়ে যাবে এবং নিজেদের জীবন নিয়ে তখন আফসোস হবে। সে আফসোস করে তখন কোনো কাজে আসবে না। যেরকম এই দুনিয়ার মধ্যে আজকে আফসোস করছি যে আজকে মুসলমান সমাজের কি হবে, আজকে মুসলমানদের কি হবে, আজকে জাতির কি হবে, এ আফসোস করতে করতে যারা চিন্তাবিদ তাদের মনটা যেরকম কুড়ে কুড়ে খাচ্ছে, অনুরূপভাবে দুই চক্ষু যখন আপনার আমার বন্ধ হয়ে যাবে, যে শ্বাস প্রশ্বাসের দ্বারায় আপনি আমি চলাফেরা করছি সে শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে। এখন যে ক্ষমতা নিয়ে পৃথিবীর মধ্যে বিচরণ করে বেড়াচ্ছি সে ক্ষমতা যখন হারিয়ে ফেলব, একটা যে গৃহের বসবাস করতাম সেই গৃহের মধ্যে একটা কোনায় গিয়ে যখন আপনাকে আমাকে শুয়ে দেওয়া হবে, সে শুয়ে তো অবস্থায় আত্মীয় স্বজন সকলেই চিৎকার করতে থাকবে, বলতে থাকবে, আর সেই চিৎকারের আওয়াজটা আপনি আমি শুনতে পাবো, কিন্তু আপনার আমার বলার ক্ষমতাটুকু থাকবে না। অনুভব করতে পারবো কিন্তু অনুভূতির পরে সেই জিনিসটার প্রকাশ আর করার ক্ষমতা থাকবে না। সে মতো অবস্থায় তখন আপনি আমি আপনাকে আমাকে যখন গ্রাম্য সমাজপতিরা বা গ্রামের যে সমস্ত আপনার আমার সহৃদয় ভাইরা রয়েছেন, যে না ভাই আজকে অমুক বাড়ির মধ্যে একজন ব্যক্তি সাহিত্য রয়েছেন, তাকে তো আজকে চার কাঁধে করে দিয়ে আসতে হবে কোথায় একটা নির্দিষ্ট প্রান্তে, যেখানে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের মধ্যে কোনো ছিদ্র থাকবে না, যে গর্তের মধ্যে কোনো আলো ঢুকবে না, যে গর্তের মধ্যে কোনো বাতাস আসবে না, সেই গর্তের মধ্যে যখন দিয়ে আসবে, দিয়ে আসার পর যখন আপনি আমি আপনাকে আমাকে দিয়ে আসার পরে গ্রামবাসীরা, আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা যখন ফিরে আসবে, সমত অবস্থায় আপনার আমার কাছে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। আর সেই দুজন ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পর আপনাকে আমাকে যখন সেই গৃহের মধ্যে সেই গর্তের মধ্যে যখন বসিয়ে দেওয়া হবে, আপনি আমি জুতার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাবো যারা ফিরে যাচ্ছে। আর সেমতো অবস্থায় যে প্রশ্নগুলো আসবে সম্মুখে, যদি আপনি আমি আজকের এই মজলিস থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালাগুলোকে সঙ্গে নিয়ে নিজের জীবনে বাস্তবায়িতের উদ্দেশ্য না রাখি, নিজের পরিবারের মধ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্য না রাখি, তাহলে এইখানে যেরকম আজকে হাই হতাশ করছি, সে কবরে গিয়েও তখন হাই হতাশ করবেন, আপনি আমি করব। আর সেই কবরে গিয়ে হাই হতাশ করে তখন আপনার আবার কোনো ফল আসবে না। সমতো অবস্থায় যতই চিৎকার করি আর যতই বলতে থাকি, আবেদন নিবেদন করতে থাকি, সে আবেদন নিবেদনে আর কেউ সাড়া দেবে না। যে বিনা আবেদনে নিবেদনে অযাচিতভাবে আপনাকে আমাকে যে গৃহের মধ্যে দেওয়া হয়েছিল, যে নবীর উম্মত করে পাঠানো হয়েছিল, যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অযাচিতভাবে সৃষ্টি করেছিলেন, এত বড় নেয়ামত কোরআন দিয়েছিলেন, এত বড় নেয়ামত খাতমুন নবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করেছিলেন, তার দরবারে গিয়ে যদি 10 বার কেন সহস্র বার যদি আবেদন নিবেদন করি যে একবার ফিরে যেতে দেন, দেখেন আপনাকে কেমনভাবে মেনে চলতে হয়, আপনার উপরে কেমনভাবে ঈমান নিয়ে আসতে হয়, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে কেমন অবলম্বন করতে হয়, একবারটুকু সুযোগ দেন, সেইখানেও সুযোগ পাওয়া যাবে না। এই কবরে থাকার পরে, এই গর্তে থেকে ওঠার পরে যখন ভয়াবহতার দিন আসবে, কিয়ামত আসবে, সমস্ত মানুষরা যখন একত্রিত হয়ে যাবে, সকলেই তখন চিন্তা করতে থাকবে যে আপনার কি হবে, আমার কি হবে, ইয়া নফসির আলম থাকবে। সে মতো অবস্থায় যখন আপনার আমার জন্য এই জিনিসটা আজ সামনে থাকবে না যে আজকে আমার নামায়ে আমাল, আমি যে কর্মগুলি করেছি সেগুলো আমার ডান হাতে যদি না এসে থাকে,
তাহলে বাম হাতে যদি এসে থাকে সে মতো অবস্থায় তো আপনি আফসোস করব। আফসোস করার পর আপনাকে আমাকে যখন সেই জাহান্নামের গর্তের মধ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়ে যাবে, সে মতো অবস্থায় আপনার আমার আর কোনো করার কিছু থাকবে না। সেই জন্য সম্মানীয় ভাইগণ, আপনাদেরকে বলবো, আমি নিজেও নিজেকে সম্বোধন করে বলছি যে আজকে ওলামায়ে কেরামরা আপনার আমার জন্য যে বার্তাগুলো দিচ্ছেন, সেই বার্তাগুলোর প্রতি যত্নবান হই, নিজেকে তার উপরে প্রতিষ্ঠিত করি এবং তার পরিবার বর্গদের প্রতিষ্ঠিত করাই এবং প্রত্যেকটা সদস্যকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালার উপর প্রতিষ্ঠিত করি। তাহলে দেখবেন এই জগৎটা শান্তময় শান্তিপূর্ণ হয়ে যাবে এবং আখিরাতে জীবনটাও শান্তিপূর্ণ হয়ে যাবে। সেটা বলার অপেক্ষা রাখে না। আপনি আমি শিক্ষিত সমাজ, আপনি আমি অনেক জ্ঞান অর্জন করেছি, বিভিন্ন পাঠশালা থেকে পঠন করার পরে, জ্ঞান অর্জন করার পরে এগুলো জেনে নিয়েছি যে সব থেকে সুন্দরতম জীবন যদি থাকে, সুন্দরতম যুগ যদি থাকে, যেখানে ইনসাফের একবারে তুলাদণ্ড প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। যে আর যুগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে পর্যন্ত যেখানে আজকের সমাজে যেগুলো দেখছেন, সেই সমাজগুলো অহরহ, সেই জিনিসগুলো অহরহ ঘটতে থাকতো। আজকে পেপারগুলো যেগুলো খুলছেন, ফার্স্ট পেজটায় যখন দেখছেন, তখন দেখছে যে অমুক জায়গায় মা বোনেদের শ্লীলতাহানি করা হয়েছে, অমুক জায়গায় অন্যায়ভাবে অপরের উপরে অত্যাচার করা হয়েছে, অমুককে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে এক অপরকে অসিয়ত করে যাচ্ছে এবং উপদেশ দিয়ে যাচ্ছে, আজকে আমি প্রতিদান নিতে পারলাম না, তোমরা যখন বেঁচে থাকছো তোমরা এর প্রতিদান নিও। এইরকমভাবে যে জিনিসটা বর্তমান সময়ে ঘটে চলেছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বেও ঘটতো। সেইখানে হতো খুনোখানি, সেইখানে হলো রক্তারক্তি, গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মা বোনেদের কোনো সম্মান ছিল না, নিজেদের মা বোনেদেরকে তারা সম্মানের পাত্র রাখেনি, বরং একটা দাসীর পাত্রে পরিণত করেছিল। সেইখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে সুহিদায়তা দেখিয়ে মানুষদেরকে কোরআনের প্রতি আসক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে নিজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে ইসলাম এসেছে, সেই ইসলামের তাদের দিকে আহ্বান জানিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আহ্বান জানিয়েছেন, তারা কবুল করেছে। কবুল করার পর তারা যখন সেই জীবনটা ফিরে পেয়েছে, তখন বিখ্যাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনগণ বলেছেন যে আমরা কুসংস্কারের মধ্যে ছিলাম, যে কুপ্রথার মধ্যে ছিলাম, যে অনিশ্চয়তার জীবনযাপন করছিলাম, সেই সমস্ত জীবনগুলোকে ত্যাগ করে দিয়ে আজকে মনে হচ্ছে শান্তিময় জীবন পেয়েছি, আজকে আমাদের জীবনটাই শান্তিময় হয়ে উঠেছে। সেই জন্য সম্মানীয় ওলামা, সম্মানীয় উপস্থিত দিনদারদে ভাইগণ, আপনাদেরকে বলবো যে আজকে আমরা যেখানে উপস্থিতি দিয়েছি, ওলামায়ে কেরামরা এখানে যে বার্তাগুলো একটা একটা করে আপনাদের সামনে রাখছেন, সেই বার্তার উপরে প্রতিষ্ঠিত হয়ে নিজেদেরকে ধন্য করুন, নিজেদের পরিবারদেরকে গড়ে তুলুন, নিজেদের পাড়া প্রতিবেশী এবং গ্রামকে সমাজকে গড়ে তুলুন। দেখুন ইনশাআল্লাহ আপনার আমার জীবনের মধ্যেও শান্তি ফিরে আসবে, অবশ্যই শান্তি ফিরে আসবে। সেই জন্যই কোরআনে কারীমের আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, সেই তেলাওয়াতের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দগণ, তোমরা ইসলামের উপরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। এইখানে কোনো সময়ের জন্য বলা হয় না আংশিক রূপে দাখিল হয়ে যাও, বরং পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে আপনাকে আমাকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আর সেটা কি, এখানে দাখিল হওয়ার কথা, প্রবেশ করার যে কথা বলা আছে, সেখানে উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের যে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে জিনিসগুলো করার কথা বলা হয়েছে, সেইগুলো পূর্ণাঙ্গ রূপে আমল করতে হবে, তবেই হবে আপনার আমার জীবনে কামিয়াবি। আজকে আমি মুসলমান বলতে ভয় নাই, ভাবতে ভয় নাই, ভাবার ক্ষেত্রেও দেখা যাচ্ছে দুশ্চিন্তা এবং হাহাকারিতা। কেননা আজকে আপনি মুসলমান, আজকে আমাকে নামাজ পড়ার জন্য বলতে হচ্ছে,
অত আফসোসের কথা আপনাকে আমাকে বলতে হচ্ছে যে তুমি মুসিবতের মধ্যে পড়ে রয়েছো, সেই মুসিবতের মধ্যে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারকে ছেড়ে গিয়ে অন্য দরবারে গিয়ে মাথা ঠুকে মরে যাচ্ছি। কিন্তু যে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করলেন, যার জন্য সৃষ্টিকালে ফেরেশতাদের সঙ্গে মুকালামা হলো, কথোপকথন হলো, সেই কথোপকথনের মধ্যে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করা হলো, সেই সৃষ্টিজীব আজকে আল্লাহকে ছেড়ে অন্যর কাছে সাহায্য প্রার্থী হচ্ছে। এটা কত করুণার বিষয়, কত খারাপ বিষয়, ভাবতেই বা কেমন লজ্জা লাগছে যে আজকে আপনি পেরেশান, আমি পেরেশান, আজকে আপনার মুসিবত আমার মুসিবত, অমুক জায়গায় গিয়ে মাথা ঠুকে একটি খাসি দিয়ে এলে আমি মনে করছি নাজাত পেয়ে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে বান্দা, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, সুতরাং তোমরা আমার কাছে ফিরে এসো। তোমাদের উপর আমরা রাগম্বিত হয়ে থাকি, আমি যদি রাগম্বিত হয়ে থাকি, তোমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সদকা করে দাও। সদকা করে দিলে আল্লাহর রাগ নিমেষের মধ্যে ঠান্ডা হয়ে যায়। সেইগুলো ত্যাগ করে দিয়ে আমরা কোথায় বাবা সাহেব রয়েছেন, তার ওইখানে একটা মুরগা, একটা খাসি, একটা গরু দিয়ে চলে আসবো আর বলবো যে আমি নাজাত পেয়ে যাবো, কোনো দিন হতে পারে না। সেই জন্য মুসলমান ভাইগণেরা, আজকে আমি মুসলমান ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করি, আর তার মধ্যে থেকে আল্লাহর ওয়াহদাতিয়াতকে চিনি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে জানি এবং তারপরে পূর্ণাঙ্গ আমল করি, তবেই আমি নাজাত পাবো। আজকে বড় বড় বিষয় যে ইমানের মধ্যে এই দুর্বলতা, তারপরে নামাজের এই অবস্থা, তারপরে যদি বলা হয় গুনাহে কবিরা, তা মুসলমানের মধ্যে কোন গুনাহগুলো নেই যেগুলো গণনা করে দিয়ে বাদ দেবো যে এই গুনাহগুলো নেই? এমন গুনাহ যেগুলো গুনাহের কবিরা মুসলমানের মধ্যে কি নেই? সুদ খাওয়ার ব্যবস্থা, মুসলমানরা কি আজ সুদ খাচ্ছে না? তারা সুদের মধ্যে লিপ্ত রয়েছে। মুসলমান কি আজকের মদ্যপ নয়? মুসলমান কি আজকে রাহজানির মধ্যে লিপ্ত নয়? তারা কি চুরি ডাকাতির মধ্যে লিপ্ত নয়? মুসলমানকে আজকে মিথ্যা বলার মধ্যে তারা নিমজ্জিত নয়? তারা মুসলমানরা কি আজকে মিথ্যা বলে ব্যবসা করাটাকে মনে করছে নিজেদের একটা স্টাইল এবং সেটা একটা ঐতিহ্য? কিন্তু এগুলো তো ইসলাম বলে না। ইসলাম বলে যে তোমরা সততার উপর প্রতিষ্ঠিত হও, তুমি 5 আল্লাহকে মানে নেওয়ার পর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে অবলম্বন করার পর তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, তারপরে তোমার রমজান মাসে রোজা রাখো। মুসলমান আর রমজান মাস, সেইখানে মুসলমান হাসতে হাসতে নিজের সহধর্মীকে নিয়ে হোটেলে গিয়ে খাচ্ছে, এটা কত নির্লজ্জকর জিনিস। শুধু তাই নয়, আপনার আমার অর্থ হয়েছে, সে অর্থটাকে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আমি সমাজ প্রতি সেটা দেখানোর জন্য মেলা দিতে হবে, মেলায় খরচ করতে হবে, বা অন্য কোনো গুনাহের কাজ রয়েছে সেই গুনাহের কাজগুলো প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য 1 লাখ কেন 2 লাখ কেন 3 লাখ টাকা দরকার হোক, 3 লাখ টাকা দেবো, তাতে আপনার দ্বিধা নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিবসে যেখানে কোনো কাজ আসবে না, সেই কাজের সময়কালে যদি সেই সময়কালে যদি আমাকে কোনো কিছু কাজে আসে, তাহলে এই যে মাল উপার্জন করছি, সেই মালটা কোন কাজে ব্যয় করছি তার হিসাব দিতে হবে। সেই জন্য সম্মানীয় উপস্থিত দিনদরদি ভাইগণ, আপনাদেরকে বলবো যে ইসলামের প্রতি পরিপূর্ণরূপে দাখিল হয়ে যান এবং শয়তানের পথ অবলম্বন করেন না। কেননা আল্লাহ তাবারক তাআলা কোরআনের পাকের মধ্যে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এবং তার সাথে সাথে বলেছেন, কেন? ইন্নাহু লাকুম আদুম্মুম মুবিন, সে তো তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং আজকে সমাজের মধ্যে যে জিনিসগুলো হচ্ছে, সেই জিনিসগুলোকে নিজেদেরকে ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতির উপর প্রতিষ্ঠিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে নিজেদের জীবনযাপন করার তৌফিক দান করুন। এবং আজকের এই জালসার স্টেজ থেকে যে উলামায়ে ইকরামদের কাছ থেকে কথাবার্তা শুনব, সেইগুলো নিজে প্রথমে আমল করব, নিজের পরিবারদের সদস্যদের আমল করাবো, পাড়া প্রতিবেশী এবং গ্রামবাসীদের আমল করাবো। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অশেষ ধন্যবাদ।